মাইন্ড করবেন না তো? আরে মাইন্ডের আবার কি আছে, মাইন্ড করবো কেন? আপনার সাথে কথা হচ্ছে, চলতেছে। আহ, আপনার সাথে কথা বলতে আমার অতটা খারাপ লাগে না, বাট ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটা ফোন আলাপ। আজকের ফোন আলাপটা খুবই ইন্টারেস্টিং হবে। যে যেখান থেকে শুনতে আসছো অবশ্যই লাস্ট পর্যন্ত শুনে যাবা। আজকের ফোন আলাপটা হলো সেই দর্জি এবং তার কাস্টমারের সেই গোপন একটা ফোন আলাপ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো যে যেখান থেকে শুনতে আসছেন এই দর্জি আর তার কাস্টমারের গোপন ফোন আলাপটা একটু শুনে যাবেন। খুবই মজার মজার কথা এই ফোন আলাপটার ভিতরে রয়েছে। তো আশা করি এই দর্জি এবং দর্জির কাস্টমারের সেই মজার ফোন আলাপটা সবাই একটু শুনে যাবেন। তো এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চলুন আমিও দেখে আসি, আপনারাও দেখুন। তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি, সেই ফোন আলাপটা। তো চলুন। হ্যালো। কে আবার ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কে বলছেন মানে? আমি আপনার দর্জি বলছিলাম, টেইলার্স থেকে। ও হ্যাঁ ভাইয়া, বলেন। ভালো আছেন ভাইয়া? ভালো আর কই থাকলাম, বাসায় গেলাম, মাপ নিয়ে আসলাম। আপনার জামা আমি সেলাই করে রাখছি, এটা নিয়ে যাওয়া লাগবে না? হ্যাঁ নিব তো। সব কমপ্লিট হয়ে গেছে? সব কিছু কমপ্লিট, কিন্তু একটা জামা যে দিয়ে গেলেন ওই জামাটার মাপ তো দিলেন না। জামা? ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এক সময় আইসা মাপ দিয়ে যাব না। তাই? হুম। কখন আসবেন? বিকালে আসবো না, হ্যাঁ? তাই? হুম। বিকেলে আসলে চলবে? তো কখন আসবো? সন্ধ্যার দিকে আসতে হবে, আমি তো ওই সময় থাকবো না। ও সন্ধ্যার পরে আসবো? হ্যাঁ হ্যাঁ। ও আর আগে জামাগুলা কি সব কমপ্লিট একদম? একদম কমপ্লিট। সামনে আমার বাচ্চার অনুষ্ঠান, তো এই জন্য একটু তাড়াতাড়ি মানে জিনিসগুলো বানায় নিলাম, যে তাড়াতাড়ি সেল দিই, ভাবি টাকা পয়সা পাঠাই দিই, এই জন্য ফোন আসলে দিছিলাম। ভাইয়া আমি নিয়ে আসতাম, আসলে আপনার ভাইয়া তো বাহিরে থাকে, এত টাকা পয়সা তো আমাকে পাঠায় না। তো টাকা পয়সা পাঠাইলে তারপর আমি নিয়ে আসবো। এখন তো আপাতত আমার হাত খালি। এটা কেমন কথা বলেন? আসলে টাকা পয়সার অভাব নাই আপনার গো, আর আপনি বলতেছেন। আসলে বেশি টাকার মধ্যেও কিন্তু টাকা থাকে না, সেটা জানেন আপনি? জানি তো, জানার জন্যই তো এত কিছু। আসলে আমারও তো দরকার, তো যদি একটু একটু হলেও তো আগান লাগে, বোঝেন না? আমার বাড়িতে অনুষ্ঠান। আমার জন্য কি দরকারটা বসে থাকবে ভাইয়া? বসে তো কারোর দিকেই থাকবে না, কিন্তু সেটাই তো। টাকা পয়সার দরকার সকলেরই, বোঝেন না? অবশ্যই টাকা পয়সা তো সবই দরকার। তো এই জন্য বলছিলাম, তো অন্তত কিছু একটু হলেও তো দেওয়াটা উচিত না? আহ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। বিকালে দেখা করি, তারপরে দেখা যাবে। হ্যাঁ, একটু চালু করে একটু ব্যবস্থা করেন। আর ওই জামার মাপটা একটু কোন সময় দিয়ে যাবেন, একটু দিয়ে যান। হ্যাঁ, উম, জামার মাপটা বললাম তো, সন্ধ্যাবেলা একবার এসে দিয়ে যাব। ওটাই বলতেছি, যখনই আসেন এসে জামার মাপটা দিয়ে যান। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি তো করতেছেন এখন? কি আর করবো, বসে আছি একা একা। একা একা বসে থাকবেন কেন? কি যে বলেন ভাইয়া, একা বসে থাকবো না তাহলে আরেকজন পাবো কোথায়? কেন, আমরা কি হয়েছি? আপনারা তো আপনারাই, ভাই প্রবাসে আপনাদের কি থাকে, তুলনা হয়? আমরা বাড়ির কাছে আছি, যদি আমাদের ডাকেন আমরা গল্প করব, কথা বলবো, এইটাই তো আমাদের কাম। তো সমস্যা কি ছিল? ও মাঝখানে আপনার কাছে বসে থাকলে আপনার মনের ফাঁপড়ও ঘুচতো, আপনিও ভালো থাকতেন, আমরাও ভালোভাবে থাকা পারতাম। আসলে কি বলবো, আমি তো কারোর সাথে মিশি না, আপনি তো জানেন, কারোর সাথে কথা বলি না। বাট আপনার ভাই এগুলো পছন্দ করে না, আর আমি চাই না ও কোনো কষ্ট পাক এরকম কোনো কাজ করতে। বুঝতে পারছেন, এজন্য আমি কারোর সাথে মিশি না, বাট ওরকম ভাবে কথা বলি না। জাস্ট আপনার সাথে আমার সম্পর্ক, ওই জামা কাপড় বানিয়ে দিয়ে দিছিলাম, ওখান থেকে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। তো একটা সত্যি কথা বলবো? আচ্ছা বলেন দেখি। মাইন্ড করবেন না তো? আরে মাইন্ডের আবার কি আছে, মাইন্ড করবো কেন? আপনার সাথে কথা হচ্ছে, চলতেছে। আহ, আপনার সাথে কথা বলতে আমার অতটা খারাপ লাগে না, বাট ভালোই লাগে, এটাই বল। তাই? হুম। আসলে এখন আপনার ভাই, কিরকম লাগে কিনা সেটা আমি তো জানি না। তো
আমার কিরকম লাগে সেটাই আমি বললাম। আসলে ওটা আপনি বলবেন কেন ভাবি, আমিও প্রথম যেদিন আপনি আমার কাছে আসেন না, তখন আমিও আপনাকে মানে বলতে চাইছিলাম ওটা যে আসলে ভাই থাকে না, আর আপনি একা একা কিভাবে থাকেন কি করেন। তো যদিও প্রেম ভালোবাসা একটু মাঝে মধ্যে করতেন। প্রেম, আসলে কি জানেন, প্রেম ভালোবাসা আজকে গত 6-7 বছর ধরে বুঝতে পারতেছি না, কেন জানেন? কারণ আপনার ভাই আজকে 6-7 বছর ধরে দেশের বাহিরে, বুঝতে পারছেন? সবই তো বুঝতেছি, তো ভালোবাসা আমরা কি দিতে পারবো না? আমরা কি ভালোবাসা নাই নাকি? আছে, সবার কাছে ভালোবাসা আছে, সবার ভালোবাসা তো একরকম হয় না, এক একজনের ভালোবাসার চাহিদা এক এক রকম, তাই না? না ঠিকই আছে, কিন্তু কেউ আসলে হচ্ছে মনের ভালোবাসা, কেউ শরীরের প্রতি ভালোবাসা, কেউ টাকা পয়সার ভালোবাসা, কতজনের কত ভালোবাসা ভাই, কেউ কি আর আপনি মনের খবর রাখে? আপনি ওটা আমাকে ওটা ভাবতে চাইেন না, কারণ আমার কোনো দিকের কোনো প্রতি লোভ নেই। তবে একটাই কথা, সেটা হলো যে এই যে কথা বলতেছেন, একটু মাঝে মধ্যে যদি ভিডিও কল দেন, একটু দেখতাম, কথা বলতাম, আপনার যেটা প্রয়োজন সেটা আমি নিজে দিয়ে আসতাম, জাস্ট এটা আমার, অন্য কোনো চাহিদা না ভাবি। ভাই প্রবাসে আছে দেখি কি আপনার প্রতি মানে মানুষের একটা থাকে, তা আমার ওই ভিতর না, আমি ওটা মনে করি না, সেটা আপনার ব্যক্তিগত। ভিডিও কল, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, ঠিক আছে, তাহলে আমার ইমো নাম্বারটা তো আপনার কাছে আছে না, কল, হ্যাঁ আছে, কিন্তু আমি কল দিচ্ছি। আচ্ছা আপনি দেন, ওই যে আপনার জামাটা আবার একটা কাটতেছি, আচ্ছা, ওটা অবশ্য শেষ করবো, তো দেখেন একটু ভিডিও কলও দেন, আর এই জামা কাটাটা দেখেন। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখতেছেন, এটা আপনার ইমো নাম্বার? হ্যাঁ এটা আমার এমন নাম্বার, আর এটা আমার কাছে ব্যবহৃত হয়। আর ওই যে দেখেন আপনার জামা কাটতেছি, দেখেন কিরকম ভাবে, এইরকম ভাবে কাটবো না আলাদা করে কাটবো? না, এই জামাটা আপনি কাটেন না, আমি সন্ধ্যার সময় বললাম না আপনার সাথে দেখা করব। না না, ওই যে আর একটা কাটার মানে বাকি আছে, ওটা শেষ করবো অবশ্য করে, আপনার ওই নতুনটা পরে হাত দিচ্ছি, আপনি আসলে মাপ নেওয়ার পরে হাত দিব। আচ্ছা, ঠিক আছে। আমি ভাবি আপনি কি মাখেন মুখ চোখে? কেন? একদম দেখতেছি ফ্রেশ মুখ চোখ, কোনো দাগ নাই, কোনো কিছু নেই, একদম ক্লিয়ার। ভাইয়া, সারাদিন সংসারে কাজকর্ম করতে করতে জীবন তেজপাতা হয়ে যায়, কিভাবে মুখে কি মাখবো, কি যে বলেন! দেখতেছি সবকিছু তো, আল্লাহর দান, সবকিছু আল্লাহর আসলে ইচ্ছা। কোনো মেকআপ টেকআপ করেন না তো? না ভাইয়া, মেকআপ করার মতো সময় আমার আছে বলেন? আমি সারাদিন সংসার, শ্বশুর শাশুড়ি, তারপর এত বড় একটা সংসার সামলে সারাদিন পরে মেকআপ করার মতো সময়টুকু আমার কাছে নেই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাবি, এই যে দেখলাম মনটা অনেক শান্তি লাগলো, আপনার সুন্দর সময় আছেন, ফেস টু ফেস দেখা হবে আর কথা হবে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, ভালো থেকে না। আচ্ছা ওকে। তো বন্ধুরা, কেমন শুনলা সেই দর্জি আর দর্জির কাস্টমারের সেই গোপন ফোনআপটা? তো তোমাদের আগেই বলছিলাম আজকে ফোনআপটা যে যেখান থেকে শুনতে পারতেছো অবশ্যই খুবই মজা পাবা। তো যদি মজা পেয়ে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট তো করেই যাবা, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো এই দর্জির কথা আপনাদের কাছে কেমন লাগছে এবং তার কাস্টমারের অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকুন।